স্যার এই জাম কর ব্যাগ দেখুন চোরের বাচ্চায় কোনো ব্যাগ নিয়ে বসেছে। ভাই এটা তো আমারই ব্যাগ। ওই মিয়া এই ব্যাগ যে আপনার তার কি প্রমাণ আছে? আরে ভাই এই ব্যাগের ভিতরে একটা আইফোন আছে আর 20,000 টাকা আছে। স্যার দেখুন জাম কর টাকা ঠিক আছে কিনা। হ্যাঁ টাকা তো ঠিকই আছে। ভাই নেন আপনার 500 টাকা বকশিস দিলাম। ভাই আমি ঘুরে হইতে পারি কিন্তু লোভী না, লন আপনার টাকা। ভাত খাইতে ভাত পায় না, 500 টাকা এবার ফেরত দেয়, কত চাকরি দেখাও। এই তুমি চুপ থাকো। ভাই সত্যি এই যুগে তোমার মতো সৎ লোক পাওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক আছে ভাই তুমি ভালো থাকো। এই চলো। ভাই একটু শুনবেন? কি বলেন ভাই? ভাই আমার 1000 টাকা দিবেন? 1000 টাকা দিয়ে তুমি কি করবে? ভাই আজকে কাজে গেছিলাম, কাজ করতে পারি নাই, পাশে আমার বাবা অসুস্থ, ওষুধ নেওয়া লাগবে। যদি 1000 টাকা দিতেন আমি পরে আপনারে দিয়ে দিতাম। দেখছেন স্যার 500 টাকা দিলেন তখন নিল না, এখন 1000 টাকা চাইতেছে। ইনা স্যার দান্দা কি এর বাবু সুখ নিয়ে আর নেশা করবো। তুমি চুপ থাকো, তুমি খালি বেশি কথা কও। কেরা বাটপার আর কেরা ভালো মানুষ, মানুষের মুখ দেখলেই বোঝা যায়। ও যদি বাটপারি হইতো তাহলে তো এই ব্যাগ নিয়ে পলাই গেতো গা, তাহলে এই গাছতলায় এসে বসে থাকতো না। এই যুগে 1000 টাকা দিয়া কোনো কিছু হয় না। এই যে ধরো তোমার আমি 3000 টাকা দিচ্ছি, এখান থেকে ওষুধপাতি কিনবা আর তোমার আব্বার জন্য কিছু ফলমূল কিনে নিয়ে যাবা। ভাই আপনার অনেক ধন্যবাদ। আসলে আমার আব্বু খুবই অসুস্থ, আজকে যদি এই ওষুধটা না নিতাম আব্বুর অনেক কষ্ট হইতো। আপনি ওই যে মার্কেটের সামনে যে বড় সারের দোকান, ওইটা আপনার দোকান না? হ্যাঁ তা তো তুমি আমার চিনোই। হ ভাই আমি কাজ কাম কইরা আমি সময় মতো আপনার টাকা দিয়ে আসুন। শোনো এত তাড়াহুড়া করার দরকার নাই, তোমার আব্বা আগে সুস্থ হোক, তারপরে তুমি কাম কাজ কইরা আমার টাকা পরিশোধ করে দিয়ে নি। ঠিক আছে ভাই। এই চলো। গরিব হলেই মানুষ অসৎ হয় না।